আমরা দিল্লির হাত থেকে মুক্তি হয়েছি, আর যুক্ত হব না। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল খায়ের ভূঁইয়া বলেছেন, 1971 সালে আমাদের আশ্রয় দেওয়ার পেছনে ভারতের রাজনৈতিক স্বার্থ ছিল। পাকিস্তানকে দুর্বল করার জন্য পূর্ব বাংলাকে আশ্রয় দিয়ে ভারত আধিপত্য বিস্তার করতে পারবে। কিন্তু ভারত সেদিন মনে করেনি বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হয়ে তাদের কথা মতন উঠবে বসবে না। তিনি বলেন, আমরা দিল্লির হাত থেকে মুক্ত হয়েছি, আর যুক্ত হব না। ভারত যদি সম্পর্ক রাখতে হয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কোনো বিশেষ দল বিশেষ ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক পরিবর্তন হবে না। ব্যাংকে ডাকাত, সর্বশেষ পরিস্থিতি নিয়ে পুলিশের বক্তব্য। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকায় অবস্থিত রূপালী ব্যাংকের জিঙ্কিরা শাখায় ডাকাত দল ঢুকে পড়েছে। এই ঘটনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে কিছুক্ষণ আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেছেন, দক্ষিণ কেরানীগঞ্জ রূপালী ব্যাংক শাখার জিম্মি করে রাখা ডাকাতদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর আলোচনা চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ প্রক্রিয়া তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে। দক্ষিণ কেরানী থানার উপপরিদর্শক পীযূষ বলেছেন, বিকেল 3:40 পর্যন্ত ডাকাত দল ব্যাংকের ভিতর অবস্থান করেছে। বাইরে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর আছেন, তবে ভেতরে একজন ডাকাত রয়েছেন তা এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের মতে দুপুরের 6-7 জনের একটি ডাকাত দল ব্যাংকটির ভিতরে ঢুকে পড়ে এবং হঠাৎ করে ব্যাংক এলাকা থেকে ডাক চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে আসেন। এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ঘটনাস্থানে পৌঁছায়। কিছু সময় পর র্যাব ও সেনাবাহিনীও সেইখানে উপস্থিত হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি আওলাদ হোসেন বলেছেন, কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের 10 থেকে 15 জনের মতন জিম্মি আছেন। তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে। ডাকাত দলের সদস্যরা দুটি দাবি করেছেন। প্রথমটি হচ্ছে লুট করা 15 লাখ টাকা তারা নিতে চায়। দ্বিতীয়ত তাদেরকে নিরাপদ স্থানে ছেড়ে দিতে হবে। পুলিশ নেগোসিয়েশন ও গ্রেপ্তার দুটি নিয়েই কাজ করছে। ঢাকা জেলায় পুলিশ সুপার আহমেদ মুহিত বলেছেন, ডাকাতদের হাতে অস্ত্র রয়েছে, তাই নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে।